ঠিক আছে, তুমি দুধটা খেয়ে নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। বললাম না খাবো না। কি আর কি মারছিস? রাস্তা স্যার, বাড়ি যেতে হবে। বাড়ি তো যাবি, তবে তুই আমার ব্যবসার ক্ষতি করলি কেন? তুই বুঝতে পারছিস না? চল তবে বুঝিয়ে দিচ্ছি। অঙ্কিতা স্যার, আমার অপরাধ কি? মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে ব্যবসায়ীকে খুন করেছিলে? মিথ্যা কথা, আমি খুন করিনি। তুমি খুন করেছো কি না তার প্রমাণ হবে কোর্টে। সেবায় নিয়ে চলো। অঙ্কুশ, এই অঙ্কুশ, কি হয়েছে? ডাকছো কেন? আমার কথা শোনো বাবা, হরলিক্সটা খেয়ে নাও। না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না। আমার কথা শোনো অঙ্কুশ। আমার নাম অঙ্কুশ নয়, আমার নাম কৌশিক। কৌশিক? তোমার নাম কৌশিক? হ্যাঁ, আমার নাম কৌশিক। কেন এবার তোমরা আমাকে খাওয়ার জন্য জোর করছো? তোমরা কে? তুমি হরলিক্সটা খেয়ে নাও, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। বললাম না খাবো না। তুমি জিনিসপত্রগুলো ভাঙছো কেন? আমার ইচ্ছা, আমাকে তোমরা কেউ জোর করবে না। কিন্তু তুমি জিনিসপত্র ভাঙছো কেন? ঠিক আছে, আমি তোমাকে কোনো জোর করব না। তুমি শরবতটা খেয়ে নাও। আমি কিচ্ছু খাবো না। অমন করে না, মায়ের কথা শুনতে হয়। মা? কার মা? তুমি আমার মা না, আমার মা অন্যজন। আমার মা আমার জন্য কাঁদছে। তুমি এসব কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। মিত্রা, মিত্রা, মিত্রা। ওগো, তুমি এসেছো? দেখো না, আমাদের অঙ্কুশ কিসব আবল তাবল কথা বলছে। আবার তুমি আমাকে অঙ্কুশ বলছো? বললাম না আমার নাম কৌশিক। তোমার নাম কৌশিক? হ্যাঁ, আমার নাম কৌশিক। আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার বোন নাম অঙ্কিতা। তোমার বউ মেয়ে কোথায় আছে? আমার বাড়িতে। আমার একটা দোকান আছে। আচ্ছা ঠিক আছে, এখন তুমি শরবতটা খেয়ে নাও, আর তোমাদের বাড়িতে গিয়ে তোমার বউ আর তোমার মেয়ের সাথে দেখা করে আসবো। মিত্রা, কি হলো বলো? আগামীকাল আমরা রামচন্দ্রপুর যাব। এর রহস্য কি আমাদের জানতে হবে। বেশ, তাই হবে। অঙ্কুশ যেটা বলছে সেটা সত্যি কিনা দেখার দরকার আছে। ওইটা আমাদের দোকান। ভালো আছো অঙ্কিতা? কি ব্যাপার, এই বাচ্চাটা আমাকে চিনতে কি করে? আপনি কি এই দোকানের মালিক? হ্যাঁ। আপনার নাম? অঙ্কিতা। আপনার স্বামীর নাম কি? কেন বলুন তো? না মানে এমনি। অঙ্কিতা, আজ আমাদের মেয়ের জন্মদিন, তোমার মনে আছে? হ্যাঁ, মনে আছে। মেয়ে তার বন্ধুদের নিমন্ত্রণ করতে গেছে। ড্রয়ারে মেয়ের চেন আর আমার হাত ঘড়িটা আছে। ড্রয়ারের চাবি পাইনি। চাবি ঠাকুরের সিংহাসনের নিচে আছে। ঠিক আছে, দেখছি। চাবি পেয়েছি।
আশ্চর্য, এ কি সম্ভব? এই গাড়িটা কেন? লাল গাড়িটা কোথায়? লাল গাড়িটা যত্ন করে রেখেছি। আচ্ছা, আপনার স্বামী মারা গেলেন কি করে? সে অনেক কথা। একদিন আমার স্বামী মেয়েকে নিয়ে অঙ্কিতা, দোকানের চাবিটা দাও, বেলা হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু দাঁড়াও, দিচ্ছি। এই নাও। খাওয়া দাওয়া করে ছেলেকে স্কুলে দিয়ে আসবে। ঠিক আছে। আমি তাহলে আসছি। আচ্ছা, এসো। খাবে? এসো, চলো। যাই, অনেক দেরি হয়ে গেল। দোকানটা বন্ধ করে বাড়ি যেতে হবে, বাড়ির লোক চিন্তা করছে। এই দাঁড়া। দাঁড়ানোর টাইম নেই, বাড়ি যেতে হবে। যাবি? তবে সময় কর। রাস্তা আটকালি কেন? তোকে মায়ের ভোগে পাঠাবো বলে। কি আর কি মারছিস? রাস্তা স্যার, বাড়ি যেতে হবে। বাড়ি তো যাবি, তবে তুই আমার ব্যবসার ক্ষতি করলি কেন? আমি তোর ব্যবসার ক্ষতি করিনি। কি সব বলছিস আমি কিছুই বুঝতে পারছি না। তুই কিছু বুঝতে পারছিস না? না, আমি কিছু বুঝতে পারছি না। চল, তুই বুঝতে পারছিস না, তোকে বুঝিয়ে দিচ্ছি, চল। অঙ্কিতা! অঙ্কিতা! কি হলো? চিৎকার করলো কেন? না, কথা বলো। কথা বলো। ওঠো না। তুমি ওঠো না গো। কথা বলো। এ তো খুব দুঃখজনক ঘটনা। হ্যাঁ, তারপর থেকে আমি দুঃখের সাথে লড়াই করে বেঁচে আছি। কিন্তু কারা খুন করলো কিছু জানা যায়নি? হ্যাঁ, আমি জানি আমাকে কারা খুন করেছে। কারা খুন করেছে? আনন্দ ও তার সাকরেতরা। তাহলে তো এক্ষুনি থানায় যাওয়া দরকার। কিন্তু থানায় গিয়ে কিচ্ছু হবে না। তথ্য প্রমাণ ঠিক মতো দিতে পারলে কিছু না কিছু হবেই। বেশ, তাহলে তাই চলুন। হ্যাঁ, চলুন। You under arrest? স্যার, আমার অপরাধ কি? মনে পড়ে আজ থেকে কয়েক বছর আগে এক ব্যবসায়ীকে খুন করেছিলে? মিথ্যা কথা, আমি খুন করিনি। তুমি খুন করেছো কি না তার প্রমাণ হবে কোর্টে। সেবাই নিয়ে চলো। ঠিক আছে স্যার।